আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার রহমতে আমরা বাড়িতে সবাই ভালো আছি এবং সুস্থ আছি। তো আবার একটু নতুন ব্লগ নিয়ে আসলাম। আমার সামনে অনেক কিছু নিয়ে বসছি, আমি নিজেও দেখবো এবং আপনাদের সঙ্গে শেয়ার করব এবং কার কোনটা জিনিস কোথায় পাঠাবো সবকিছু শেয়ার করব। তো এখন বাজে 11টা, আর আজকের ব্লগটা আমি এই শুক্রবারের দিন 11টায় শুরু করলাম। আজকে সকাল থেকে অনেকটা ব্যস্ত ছিলাম, তো যাই হোক এখনো ব্যস্ত, তারপরও এই ব্যস্ততার মাঝেই কিছু কিছু কাজ আমাকে মানে ব্লগ হিসাবে বানাইতে হবে আর কি। তো প্রথমে দেখাই, এটা হলো ব্যাগ ভর্তি বাজারে গেছিলাম। বাজার থেকে যে কলা আনছি, কাঁচা কলা, যে টমেটো, তারপরে হলো আজকে বাজারে এত ভিড় আল্লাহ। আর শুক্রবারের দিনকে বাজারে অনেক ভিড় ছিল। আমার বাজার করতে আধা ঘন্টা টাইম লাগছে, আমাকে টাইম লাগে না। রাখো, সব দেওয়া আজকে। এই যে 1 লিটার সয়াবিনের তেল আনলো, তাওহিদ তেল ছিল না। এখানে হলো রসুনের অনেক দাম চাচ্ছে, এই জন্য একটু কম করে নিয়ে আসছি। এখানে আছে একটা রুই মাছ, মাছটা বড় পিছলা বড় নদীর মাছ। আর এর মধ্যে আছে আলু, এই যে নতুন আলু। এখানে আছে কাঁচামরিচ, আর কচকা এখানে কাঁচামরিচ আছে 2 কেজি। এখন মরিচের দাম কম, এই জন্য কিনে আমি হলো বক্সের মধ্যে রেখে দিব। এই মরিচগুলো আমি যখন রোজা আসবে সেই সময় আমি এই মরিচগুলা ব্যবহার করব রান্নার সময়, তখন নাকি অনেক দামও হয়ে যাবে। আর এখানে হচ্ছে গুড়, খেজুরের পাটালি গুড়। এগুলা হচ্ছে আমার ভিউয়ার্স আপুর জন্য পাঠাবো আমি, তো সেই জন্য গুড় কিনে নিয়ে আসলাম। মানে আমার আব্বা দিয়ে গেল, কেবল আব্বা কিনছে। এখানে হলো চালের গুঁড়া পিঠা বানানোর জন্য, যেহেতু গুড় দিচ্ছি তার সঙ্গে তো আটা না দিলে হয় না। এটা হলো চালের শুকনো আটা, আর এটা হলো চালের ভেজানো আটা। মানে যে ভাপা পিঠা খাইতে হলে তো ভিজানো আটা লাগে, এর জন্য একটা ভিজানো আটা আর একটা হলো শুকনো আটা। তো এইটা ছিল, এগুলা হলো ঢাকায় যাবে, এগুলা আমার ভিউয়ার আপুর জন্য পাঠাবো। আরো কিছু আছে, ওইগুলা সব এক জায়গায় করে একটা বড় একটা কার্টুনে দিয়ে, এখন ওর আপু যাইতে পারে, আবার হচ্ছে গাড়িতে পাঠাইতে পারি, ঠিক নাই। এখন দেখি কোনটা করলে সুবিধা হয় আর কি, কোনটা করলে ভালো হয়, সেই অনুযায়ী কাজ করব। একজনেরটা খালি নিলে খাইলেই হয় না, কিন্তু তাকেও আবার দেওয়ার চেষ্টা করতে হয়, যতটুকু সামর্থ্য ততটুকু দেওয়ার চেষ্টা করতে হয়। শুধু অন্যটা খাইলে করলেই হয় না। তো আমরা হলো এই জন্য সবসময় মনে করি যে অন্যটা খাবো, দিব, আমরাও খাবো, তারাও খাবে, ঠিক আছে? আমরা এরকমটাই বুঝি যে শুধু ওদেরটাই খাবো আর আমাদেরটা ওরা খাবে না, এটা আবার কেমন কথা হইল। এটাই কিন্তু সম্পর্কটা ভালো থাকে। তো এখন হচ্ছে এগুলো রান্নাঘরে নিয়ে যাই, রান্নাঘরে যায় এগুলা আগে কাটবো, সবজি কাটবো, মাছ কাটবো, সবজি টবজি কেটে তারপরে রান্না করতে যাবো। ঠিক আছে, এখনকার মতো ক্যামেরা অফ করে দিই, পরে আবার আসবো। তো এই যে মাছ কুটে তারপরে সবজি টবজি কাটলাম, এখন রান্না করতে আসছি। তো মাছ হচ্ছে 4 পিস, এখানে লবণ হলুদ দিয়ে মাখায় রাখছি, রান্না করব। মাছ আসলে বেশি একটা খায় না, তো কুমড়ো বড়ি খায়, এই জন্য মাছ এই 4 পিস রান্না করব। আর এখানে হলো মশলা করে নিছি, পাটাই বেটে সব কিছু দেওয়া আছে এর মধ্যে। আর এই জায়গাতে হলো হলুদ দিয়ে কলাটা আমি একটু হালকা করে ভাপ দিয়ে নিছি,
কষ আছে তো কলাই, এর জন্য একটু ভাপ দিয়ে কষটা বের করে নিছি। আর এখানে কড়াই বসাই দিলাম, এখন মাছের তরকারিটা রান্না করে নিই। সবার জন্যই পাঠাইছে, আমার মায়ের বাড়ি থেকে শুরু করে শ্বশুর বাড়ি থেকে শুরু করে তোমাদের সবার জন্য। ভাবলাম যে এখন রেডি হয়েছি, মায়ের বাসায় যাবো গিফট দিতে, ভাবলাম তোমারটাও দিয়ে যাবো। এবার আমি একটু বলি, হ্যাঁ তোমারটা তো শুনলাম, এক ভিউয়ার্স আপু সামিরাদের জন্য আর অনেক মানুষের জন্য, আমি অতটা বলতে পারবো না, শিরিনার কাছে অনেক গিফট পাঠাইছে, তো শিরিনা সেইটাই দিতে আসলো। এই যে সামিরার গিফট, দেখে একটু খোলো, একটু খোলো আমি দেখি। আর তুমি একটু ওইদিকে যাও। এই যে সুন্দর একটা ব্যাগ, হ্যাঁ শোনো, গিফট তো গিফটই, সেটা যেমনই হোক, এবং হ্যাঁ ওটার কোনো মূল্যও দেখতে হয় না, ওটা কেমন হলো এটাও দেখতে হয় না, ওটাই সুন্দর। অনেকে আছে পছন্দ করে না, তাই না? সবাইকে তো এক দাঁড়িতে ওজন করলে হবে না। চকলেট দিল না, চকলেট এবার কম পাঠাইছে, এই জন্য কাউকেই দেয় না, জাস্ট তাবিয়াকে কিছু দিচ্ছি, কারণ সামনেবার তাবিয়াকে দেওয়া হয় না, বুঝছেন? 2 প্যাকেট চকলেট পাঠাইছে, বুঝছেন? আর ওই জেলি ওইগুলো মানে অত জানা বাচ্চাদের জন্য। আর আমার মুহূর্ত কালকে সারাদিন চকলেট খাইতে ভাতে খাইনি, আর সন্ধ্যাবেলা চকলেট খাওয়ার কত খাওয়াস না, দাঁতে পোকা লাগে যাবে। কোনে যাচ্ছিস এখন? মায়ের বাড়ি যাচ্ছি, মা আর বোনের মেয়েদের গিফট দিতে। ও যা, আসতেছে জুম্মা মুবারক। ভাবির সাথে সারাদিন দেখা না, তাই ভাবি নতুন করে জুম্মা মুবারক দিচ্ছে আপনাকে। জুম্মা মুবারক। ওটা হলো কাঁচা কলা, কাঁচকলা। আসেন ভিতরে, জানালা দিয়ে টুকিপুক খেলা হচ্ছে। হ্যাঁ, আমরা হচ্ছে বড়ি ছাড়া অচল। সুন্দর, একটু হাতে নিয়ে দেখেন। সুন্দর ব্যাগ। সেম কালারের ড্রেস বানাচ্ছে একটা। হ্যাঁ হ্যাঁ, আমি সেমই, কিন্তু এই ড্রেসটা কসি চকলেট দিল না, কয় চকলেট বলে বাচ্চা রে, আমার বলে খাওয়া লাগে না। পাঠাই নাই অত। আমরা বাচ্চা না, আমরা কি বাচ্চা নাকি, আমরা কি সেটাই বলছে। একা একাই খাওয়া শুরু করে দিছাও। ওরে বাপরে বাপ, চাচা আপন জান বাসা, আমরা পরেই থাকলাম আর তোমার খাওয়া হয়ে গেল। তোমরা কাজ কামে ব্যস্ত, আর আমাদের ঠান্ডা লাগছে, বুঝছো? মানুষজন ভাবতে পারে যে ডাইনিং টেবিল আছে, ডাইনিং রুম আছে, তাহলে একটু খাচ্ছে। চিপার ভিতরে গরম, হ্যাঁ চিপার ভিতরে তো গরম, আর ডাইনিং এ আসলে সরাসরি বাতাস লাগে দরজা দিয়ে। ঠান্ডা, বুঝছো? আচ্ছা খাওয়া সমস্যা নাই, ও আবার একটু তাড়াতাড়ি ডিউটিতে যায়, তো জন্য খাবারটাও তাড়াতাড়ি দেওয়া লাগে। তো এই যে মাছের তরকারি, রুই মাছ দিয়ে কাঁচকলা রান্না করছি, কুমড়ো বড়ি দিয়ে। আমরা যেটাই রান্না করি কুমড়ো বড়ি থাকবেই সালাদ হিসাবে, না সালাদ হিসাবে থাকে কুমড়ো বড়ি। আপনার ভাইয়ের কাছে খুব প্রিয়, যদি 4-5টা দেওয়া হয় 4-5টাই খায় নাই। আর এই যে সকালবেলা ভাজি করছিলাম, ওই ভাজি একটু দিছি, এখন খালি এই মাছের তরকারিটা রান্না করছি, সময়ের অভাবে পারি নাই। এটা টমেটো সালাদ, এই যে ভাত, এই তো খাবার ছিল। তো তোমার না, তোমার দিনকাল কিরকম যাচ্ছে? আমরা আবার কোথায় বেড়াতে যাবো? ওইগুলি পরে আমি কও কইলাম তো, পরে যখন বলার সময় হবে আমি তখন বলবো। এখন হ্যাঁ, এত আগেই বললে আবার নাও তো হতে পারে, বুঝো না? তো শীতের ভিতরে দিনকাল কিরকম যাচ্ছে? অনেক ভালো,
এই যে সকালবেলা হুন্ডায় উঠি যাও শীতের হাওয়া খাতি খাতি, আবার সন্ধ্যায় আসো শীতের হাওয়া খাতি খাতি। অসুস্থ হয়েছাও? আমরা ছেলে মানুষ যতই কাজ টাজ করি বুঝছো, তা মানুষ করলে এটা কয় যে না মেয়েরাই বেশি কাজ করে। কাজের প্রশ্ন আসলো কিসের জন্যে? কষ্ট করা বেলা কষ্ট জানি ঠান্ডা লাগে না, পরিশ্রমের কারণে। তোমার কষ্টের কথা বলে পারো, ধরো তোমরা বিশ্বাস করবে না অতটা। মেয়েরা এমনই হয়। তার মানে তোমরা কাজ করো বেশি, এজন্য তোমার এত ঠান্ডা লাগে না। আর আমরা কাজ করিনি, ঘরে বসে থাকি, শুয়ে থাকি, তাই আমার এত ঠান্ডা লাগে, অসুস্থ হই আমরা। এরাই নাকি? বুঝলাম। তাহলে এই যে সকাল থেকে একটা মিনিট কোনো জায়গায় দাঁড়ালাম না, পরিশ্রম করেই যাচ্ছি, কাজ করেই যাচ্ছি। হ্যাঁ, স্যাম্পল বলো। এখনই প্রমাণ করে দিই। এখানে আইটেম একটা, আর ভাত একটা আইটেম, 2 আইটেম। হ্যাঁ, আর সকালে ভাত আর ভাজি হয়েছে, এক আইটেম। যাই হোক, এইটুক টাইমের ভিতরে আমি 2 বার রান্না করলাম। আর তারপরে চাউলটা ধুয়ে দিলে 5 মিনিটে ভাত হয়ে যাচ্ছে। ধোয়া তো লাগে, প্রেসার কুকারে ধোয়া, চালটা মাপা লাগে, ধোয়া লাগে, চুলাটা জ্বালানি লাগে, তারপরে এই যে থাল বাসন মাজা, ঘর ঝাড় দিয়া, এত বড় বাড়িটা ঝাড় দিয়া, বাইরে ঝাড় দিয়া, হ্যাঁ অনেক পরিশ্রম। আর এই যে বিচার দিচ্ছি আপনারাও পুরার, এই যে এখানে হাসছে বিচারক বসে আছে। তুমি বলো সামিরা, কাজ কি করি না? হ্যাঁ, অনেক কাজ করো জীবনের, মানে তুমি যেটাই করবে সেটাই কাজ, খাওয়াটাও কাজ, সবকিছুই কাজ। মেয়ে মানুষের কাজের কোনো মূল্য নাই, তাই কিন্তু মেয়ে মানুষরাই বেশি কাজ করে। আচ্ছা যাই হোক, সরি, মাপ চাই, আমি তোমার সাথে আর পারবো না। এখন সন্ধ্যার সময় নারকেলগুলা দেখাচ্ছি, কারণ হলো এই 3টা নারকেলের ভাপা পিঠা হবে, কিছুটা আর কিছুটা কুড়ে দিশা ভাবিকে দিতে হবে। তো এই জন্য এখানে আনা হয়েছে, এগুলা সালমানের আম্মু নিয়ে আসছিল সেই নারকেলগুলো অনেক ভালো মিষ্টি, আর কি সুন্দর পুরিট বলো, পুরো নারকেলের খোলা ভর্তি নারকেল। এখন সামিরা ক্যামেরার সামনে অনেক দিন পরে এরকম মনে সাহস নিয়ে বসছে। ও কিন্তু এভাবে ক্যামেরার সামনে কোনো দিন মনে হয় কথা বলিনি, আজকে হয়তো সামিরার মুখ থেকে কথা শুনতে পারেন। তো সামিরাকে এক সিলেটি আপু কিছু গিফট দিছে ওর কাকির মাধ্যমে, ওর শিরিনা কাকির মাধ্যমে দিছে। তো ওই গিফটগুলো দেখাবে, আর ওর হলো প্রথম ইনকাম, ও কী করে প্রথম ইনকাম করলো, কয় টাকা করলো, এগুলাও দেখাবে, এবং ওর মুখ থেকেই সব শুনতে পাবেন। বের করো। নাম লিখে দেছে, এটা ঝিলিকের গিফট। তো এই যে একটা ব্যাগ, এখানে খুলবো আম্মা? হ্যাঁ খোলো, সুন্দর ব্যাগটা। ব্যাগের মধ্যে একটা গিফট আছে, ব্যাগও গিফটের, ব্যাগের মধ্যে আরেকটি গিফট আছে। হ্যাঁ, বের করো। সামিরা কিন্তু কমই কথা বলে, এটা হলো ক্যামেরার সামনে হোক আর ক্যামেরার বাইরে হোক, ও একটু কথাটা কমই বলে। এর মধ্যে আরেকটা গিফট, একটা মালা সেট না? হ্যাঁ, মালা বলতে চেন না, লকেট আলা চেন, সুন্দর লাভ। সামিরাকে সবকিছু লাভ দিয়েই দিছে। হ্যাঁ, এই যেমন হবে, এটা হাতের তালুর পরে নাও, হাতের তালুর পরে নাও, ছোট মানুষ তো বসতেছে না, ওই তালুর পরে নাও, এটা তো আঙুলের পরে নিলাম। হ্যাঁ, এই দেখেন দুল, আর এই যে লকেট চেন, সুন্দর লাগছে। আর এমন হবে, দেখছেন উল্টা করে থইছে একেবারেই, মানে কি আর বলবো। আচ্ছা যাই হোক, ভুলার দরকার নাই। আর সুন্দর হয়েছে, তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, গিফটের জিনিস কেন পছন্দ হবে না? গুড। আচ্ছা ওখানে রাখো, ওখানে রাখো, তুমি পরে সবকিছু রাখো, এখন আপাতত রেখে দাও। আর ব্যাগটা দেখো, ব্যাগ লাভ, ব্যাগটা সুন্দর লাভ। এইবার তাহলে ধন্যবাদ দিবা না আন্টিকে? আন্টি কি ভিডিও দেখে?
অবশ্যই দেখে, না হলে তোমাদের চিনলো কিভাবে? এত সুন্দর গিফট দেওয়ার জন্য আন্টিকে থ্যাংক ইউ। আমার পক্ষ থেকেও আপাকে অনেক ধন্যবাদ দিলাম। আমার ছোট ছোট মেয়েদের এভাবে ভালোবাসা দিছেন, গিফট পাঠাইছেন, আমার কাছে খুব ভালো লাগছে, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবার ব্যাগের মধ্যে আরেকটা জিনিস আছে। টাকা আসলো কই থেকে গিফটের মধ্যে? টাকা, ফার্স্ট ইনকামটা কোথায় থেকে করলা বল? ইনকাম করেছি তানজিলাপুর পেজের মডারেটর হিসেবে ইনকাম করে, মানে ফার্স্ট পেমেন্ট পেয়েছি। ভালোই লাগছে পেমেন্ট পাই। কেমন লাগলো যে টাকা পেয়ে? কিরকম লাগছে? ভালো লাগছে। অনুভূতিটা কেমন? অনুভূতি ভালো। টাকা করতে কেমন কষ্ট সেটা নিজে বুঝলাম। আসলে টাকা কামাই করতে কিন্তু অনেক কষ্ট, কিন্তু খরচ করতে আমরা একটুও কষ্ট বিধাবোধ মনে করি না। ইচ্ছা করছে 5 টাকার জায়গায় 10 টাকা খরচ করছি, বুঝছো? পাইছি কাল, কিন্তু খরচ করতে ইচ্ছা করছে না, কষ্ট খরচ করি নাই। তো এখানে আছে কয় টাকা দেখি, গুনো। 1000। হ্যাঁ, তো তোমার প্রথম স্বপ্ন কি ছিল? মানে যে প্রথম ইনকামের টাকা পাইলে কাকে দিবা? ও দাদাকে আর নানাকে। হ্যাঁ, মেয়ে বলছিল যে আমি হচ্ছে ইয়েতে কাজ করছি, যখন আমি প্রথম টাকা পাবো তখন আমি আমার নানাকে 100 টাকা আর দাদাকে 100 টাকা দিব। তো অবশ্যই দিবে। আর আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন যে ও যেন অনেক বড় হয়, অনেক ভালো কিছু করতে পারে, যা বেশি বেশি ইনকাম করতে পারে, সবার পাশে থাকতে পারে, সবাইকে দিতে পারে। মনে রাখো ফার্স্ট ইনকাম 1000 টাকা দিয়ে শুরু হলো। হ্যাঁ, 1030 টাকা। হ্যাঁ, 1030 টাকা দিয়ে শুরু হলো। ভালো লাগছে আমার কাছে। আসলে লেখাপড়া করে, আপনারা কোনো খারাপ কিছু কমেন্ট করবেন না। ওরা লেখাপড়া করে, 2 বোন ছায়া সামিরা লেখাপড়ার পাশাপাশি তানজিলা এই হাতের কাজটা দিছে যে তোমরা করো, তোমরা ছোট মানুষ, তোমাদের তো অনেক হাত খরচাও লাগে, সবসময় বাবা মার থেকে চাওয়া লাগে, বাবা মার হাতেও সবসময় টাকা নাও থাকতে পারে, তোমরা পার্সোনাল ভাবে খরচ করবা। তো এই জন্যই আর কি এই কাজটা নিয়েছে। 2 বোন করে, এটা যে জুলুম করে করতে হয় তাও না। হ্যাঁ, ফ্রি টাইম লেখাপড়ার ফাঁকে ফাঁকে যা একটু অর্ডার নিতে পারে সেটাই। তো এই কোনো খারাপ কমেন্ট প্লিজ করবেন না, এটা আমরা নিজের থেকেই দিছি, সমস্যা নাই। আর আমরা কোনো সময় কারোরিতে খারাপ মনে করি না, আপনারাও মনে করবেন না, সবকিছু সহজভাবে নেবেন। তো এইটা ছিল আমাদের ভিডিও। তো কেমন হয়েছে গিফটগুলা, ইনকাম করছে তাও কেমন লাগছে আপনাদের কাছে এটাও বলবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের মতো হাসি খুশিতে থাকবেন। আল্লাহ হাফেজ। এনজয় করবেন সবাই। হ্যাঁ, আল্লাহ হাফেজ।